আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। হ্যাঁ, পুজোর সময় কাছে এসেছে। কাশফুলে, শিউলি ফুলে প্রকৃতিও জানান দিচ্ছে মা দর্শভুজা আসছেন আমাদের ঘরে। আমাদের বাড়ির মেয়ে উমা আসবে আর কিছুদিনের মধ্যেই। তাকে নিয়ে আমরা মেতে উঠব আনন্দে, উৎসবে। সেই উৎসবে মেতে ওঠার আগে আজকে প্রাক শারদীয়া সন্ধ্যা আয়োজন করেছেন ডাক্তার রঞ্জিত পাজা ফাউন্ডেশন। এই প্রাক শারদীয়া সন্ধ্যা আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে শুনব সঙ্গীত, দ্বিতীয় ভাগে কয়েকটি নৃত্যের অনুষ্ঠান। প্রকৃতির যে দূষণ, তাতে রবি ঠাকুরের কথা ধার করে বলতে ইচ্ছে হয়, দাও ফিরে সে অরণ্য, লও হে নগর। অরণ্য হয়তো আমরা পাবো না, তবুও প্রকৃতিকে মুড়ে দিতে চাই সবুজে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রাণ ভরে শ্বাস নিতে পারে। সেই আদর্শকে, সেই ভালোবাসাকে উদযাপন করবে আজকে ডাক্তার রঞ্জিত পাজা ফাউন্ডেশনের প্রাক শারদীয়া সন্ধ্যা। আজকের সন্ধ্যা উদ্বোধন হবে একদম অন্য রকমভাবে, পুতবাড়ি সিঞ্চনের মাধ্যমে। পুতবাড়ি সিঞ্চনের মাধ্যমে অরণ্যদেবকে বরণ করে নিয়ে শুরু হবে আজকের প্রাক শারদীয়া সন্ধ্যা। মঞ্চে ডেকে নেব বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ কুমার দত্তকে। তিনি আজকের অনুষ্ঠানের উদ্বোধক। ওনার সঙ্গে মঞ্চে ডেকে নেব ডাক্তার রঞ্জিত পাজা ফাউন্ডেশনের সভাপতি অজয় পাল মহাশয়কে। মঞ্চে আসতে অনুরোধ করছি বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী দিলীপ কুমার দত্ত মহাশয়কে। ওনার সঙ্গে মঞ্চে আসবেন ডাক্তার রঞ্জিত পাজা ফাউন্ডেশনের সভাপতি শ্রী অজয় পাল মহাশয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আসলে গানই আমাদের জীবন। সাহিত্যও শুরু হয়েছিল কবিতা এবং গানের মাধ্যমে। বেদ তো কবিতা ছাড়া কিছুই নয়, এবং তার মধ্যে সামবেদ হচ্ছে গানই। আর স্বামী বিবেকানন্দের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের যখন আলাপ হয়, পরিচয় হয়, সে গানের মাধ্যমেই। সুতরাং এই গানের যে অনুষ্ঠান, সেটার মধ্যে একটা বিরাট ইতিহাস আছে এবং প্রাসঙ্গিকতা আছে। তো আবার আমি বলছি, এখানে আসতে পেরে খুব ধন্য মনে করছি। বড়দের শ্রদ্ধা, সমবয়সীদের শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার বলা শেষ করছি। ডাক্তার রঞ্জিত পাজা ফাউন্ডেশন বইমেলা মধ্যমগ্রাম পক্ষ থেকে প্রাক শারদীয়া সন্ধ্যা আমরা আয়োজন করেছি। নজরুল শতবার্ষিকী সদন, মধ্যমগ্রাম পৌরসভা, 20 সেপ্টেম্বর, 3 আশ্বিন 2024 ও 1431। দুটো পর্বে আমাদের ভাগ হয়েছে অনুষ্ঠান। প্রথম পর্বে একক সঙ্গীতে প্রখ্যাত সঙ্গীত শিল্পী দোলা ব্যানার্জি, ও দ্বিতীয় ভাগে নিত্যম, নৃত্যাঙ্গী, ছান্দাস, নৃত্যাঞ্জলি ও তোড়া, এই 5টা নৃত্য দলের 20টা নৃত্য, 20টা গানের উপর অনুষ্ঠিত হবে। শুভ শারদীয়ার প্রাক্কালীন এই অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। শারদীয়ার আগে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে আমি নিজেকে দেখতে পেয়ে ভীষণ আনন্দ নিয়ে চলছি। আসলে অনেকদিন পরে মঞ্চে ফিরতে পারবো, এটাই ছিল সবথেকে বড় পাওয়া। রঞ্জিত পাজা ফাউন্ডেশন এবং বইমেলা কমিটির উদ্যোগে যে অনুষ্ঠান হচ্ছে, এবং সেখানে আমাকে ডাকা হয়েছে আমার গান শোনার জন্য। ওনারা যে ইচ্ছা প্রকাশ করেছিলেন,
এবং আমি যে সেখানে আসতে পেরেছি এবং সুস্থ শরীরে, আমি অনেক দিন অসুস্থ ছিলাম অনেকে জানে, তারপর যে আমি ওনাদের ডাকে সাড়া দিতে পেরেছি, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। আশা করি সকলের ভালো হবে এবং শারদীয়া ভালো কাটবে, সকলের ভালো হোক এই চাই। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। সুখ
ধন্যবাদ।